নমস্কার বন্ধুরা, আমি হলাম স্বর্ণালী। আমার কিচেনে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো ফুল সিঙ্গারা। আপনারা নানান শেপে নানান ধরনের সিঙ্গারা খেয়েছেন, কিন্তু কখনো ফুল সিঙ্গারা খাননি। এটা খুবই সোজা একটা রেসিপি, আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন। আর রেসিপিটা করতে একদম সময় লাগে না। আপনারা কিন্তু ফুল ভিডিওটা পুরোটা দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। আর চট করে যদি বাড়িতে কোনো অতিথি চলে আসে, তাকে ঝট করে কিভাবে খুব কম সময়ের মধ্যে একটা দারুণ রেসিপি খাওয়ানো যায়, তার জন্য কিন্তু এটাই বেস্ট। আপনারা কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খান, খুবই সুন্দর লাগবে সকলেরই। আর যারা সকলে ভেজিটেরিয়ান আছে তারা কিন্তু অবশ্যই এটা বানিয়ে খেতে পারে। এটা পুরো ভেজ পরিমাণে আলু সেদ্ধ করে নিয়েছি। তার মধ্যে কিছু মশলা দিয়ে দেবো, যেমন লবণ, হলুদ, ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি, লঙ্কার গুঁড়ি, গরম মশলার গুঁড়ি, কিছুটা পরিমাণে চিনি। এগুলোকে দিয়ে আলুটাকে ভালো করে মেখে আমি পুরটাকে রেডি করে নেব। ভালো করে মাখবেন, কোনো দানা দানা যেন আলুর মধ্যে না থাকে। আমি এখানে দুটো মতন আলু সেদ্ধ করেছিলাম। তারপরে এখানটা আমি ডোটা রেডি করে নেবো। তার জন্য একটা থালার মধ্যে কিছুটা পরিমাণে ময়দা, সামান্য জোয়ান, ঘি আর কিছুটা কালো জিরে, পরিমাণ মতো লবণ, এগুলো দিয়ে আমি ডোটাকে ভালো করে মেখে নেব। এখানে আমি বেশি নরমও না বেশি শক্ত করেও মাখিনি, মিডিয়াম করে মেখেছি। ভালো করে আমার মাখা হয়ে গেছে, আমি নাচি কেটে নিলাম। এবার আমি বেলা শুরু করব। আস্তে আস্তে গোল গোল করে আমি বেলা শুরু করেছি। এখানটায় ভালো করে বেলবেন, দেখবেন যেন বেলার পর যেটা যেন বেশি মোটাও না হয় আর বেশি না পাতলাও না হয়। তারপরে আমি এখানে যে পুরটা রেডি করেছিলাম, পুরটা আমি 4টে খন্ডে আলাদা আলাদা করে দিয়েছি, যাতে সব কোনাগুলো ভালো করে পুরটা লাগে। তো ভালো করে এবার যে চামচটা ছিল, চামচিটা দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরটাকে চারিদিকে লাগিয়ে নেব। ভালো করে লাগানো হয়ে গেছে। আর আরেকটা জিনিস, আমি এখানটায় আর একটা যে ময়দার যে ডোটা ছিল, ওটা দিয়ে গোল করে রুটি বেলে রেখেছিলাম, সেটা আমি তার উপর দিয়ে দেবো। দিয়ে আমি 4 কোনা করে বর্গক্ষেত্রের মতো শেপ দিয়ে নেবো। আর আশেপাশের যে কাটিং গুলো ছিল সেগুলো আমি এক এক করে সাইড করে দিয়েছি। মেন যেটা হবে সেটা হলো মাঝখানটা। মাঝখানটা আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন যে মাঝখানটা যে শেপটা, সেটা কিন্তু বর্গক্ষেত্র রাখতে হবে। রেসিপিটা কিন্তু খুবই সোজা, বাচ্চাদেরও খুবই ভালো লাগবে। সন্ধ্যাবেলা যদি বাচ্চা বায়না করে যে মা কিছু বানিয়ে দাও, তাহলে খুবই হেলদি, কম মশলা দিয়ে কম তেল দিয়ে এই রেসিপিটা খুবই ভালো হবে। আর তাদেরও খুবই ভালো লাগবে। প্রথমে এবার দেখতে পাচ্ছি আমি ফুলের যে শেপটা কিভাবে এনেছি। আমি ওই দিকের কোনাটা আর এই দিকের কোনাটা এক করে দিয়েছিলাম, আর ওই দিকের কোনা এই দিকের কোনাটা এক করে নিয়েছি। করে কিন্তু আমার সবকটা বানানো হয়ে গেছে। এখানে কড়াই তেলও দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নেবেন, যাতে কড়াই যেন না লেগে যায়। তারপরে এক এক করে দিয়ে এপিট ওপিট করে ভালো করে কড়া করে ভেজে নেবেন। আমি যেভাবে ভেজেছি, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, খেতে কিন্তু বেশ ভালো রয়েছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে আরামসে খেতে পারেন, সকলেরই খুবই ভালো লাগবে। আত্মীয় স্বজন আসলে তাদেরও খুবই ভালো লাগবে। এবার দেখো কি সুন্দর লাগছে। আপনারা কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগে লাইক